সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 107 পৃষ্ঠা অর্থাৎ গড় অধ্যায়ের 107 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো নতুন আঙ্গিকে। দেখো 107 পৃষ্ঠায় যেটা বলা আছে যে লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো। লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন। এখন এখানে একটা তালিকা দেওয়া আছে। তালিকাটা এরকম যে শনিবারে সে হাঁটে 320 মিটার, এই দিকটা বার আর এই দিকটা হচ্ছে দূরত্ব কত মিটার হাঁটে। তাই শনিবারে হাঁটে 320 মিটার, রবিবারে হাঁটে 280 মিটার, সোমবারে হাঁটে 260 মিটার, মঙ্গলবারে হাঁটে 345 মিটার, বুধবারে 350 মিটার, বৃহস্পতিবার 300 মিটার এবং শুক্রবারে 420 মিটার। এখন এটা কিভাবে সমাধান করতে হবে এটা বলে দেওয়া হয়েছে যে এখানে পুরো সপ্তাহের মোট কত মিটার হেঁটেছেন তা বের করতে হবে এখানে। এরপর যেহেতু এক সপ্তাহ 7 দিন, তাই মোট দূরত্বকে 7 দিয়ে ভাগ দিলে প্রতিদিনের গড় পাওয়া যাবে। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7 7 দিনের কত মিটার হাঁটে দেওয়া আছে এবং বার দেওয়া আছে 7টা। তো 7 দিয়ে এই টোটাল সংখ্যাগুলোকে 7 যোগ করে 7 দিয়ে ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তো এখানে আমরা দেখি কত। প্রথমে এখানে পুরো সপ্তাহে পুরো সপ্তাহের মোট দূরত্ব বের করি। প্রথম মোট দূরত্ব মানে প্রথমে 320 মিটার, এখানে 320, তারপর আছে 280, তারপরে 260, তারপরে 345, 350, 300 আর আছে হচ্ছে 420। তো এখন এই টোটাল সংখ্যাগুলো যোগ করতে হবে। এখন এটা যোগ করলে 0 0 0 5 5 5 5, তাহলে 5 হাতে নাই, 2 2 5 2 7 4 11 11 আর 6 17 17 আর 8 25 25 আর 2 27 27 এর 7 হাতে হলো 2, 4 আর 2 6 6 3 9 3 12 আর 3 15 15 16 17 18 19 19 আর 3 22, এই হচ্ছে 2275 হচ্ছে টোটাল যোগফল। এখন এক সপ্তাহ 7 দিন 7 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ লতিফের বাবা গড়ে প্রতিদিন হেঁটেছে 2275 ভাগ হচ্ছে 7, এবার 7 দিয়ে যদি আমরা এটা ভাগ দিই তাহলে কত হবে 2275, এটা ভাগ দিলে হয় 3 বাজায় 3 7 21, 1 17, 2 বার 7 দুগুণে 14, এখানে আসলো কাটাকাটি করলে 4 3 7 3 আর হচ্ছে 5 কেটে নিয়ে আসলাম, 5 7 35। তো এখানে 325, অর্থাৎ 325 হবে গড়ে প্রতিদিন হাঁটে 325 মিটার। এরপরে 1 নম্বরে 7টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করলে সংখ্যা 3টির গড় হয় 21, তাহলে 10টি সংখ্যার গড় কত। টোটাল 7টা এখানে সংখ্যা আর এখানে হচ্ছে 3টা, টোটাল সংখ্যা হচ্ছে 10টা। এই 10টা সংখ্যা গড় বের করতে বলছি। আমরা অঙ্কটা খাতায় করে দেখি। এখানে দেওয়া আছে 7টি সংখ্যার গড়, 7টি সংখ্যার গড় কত 40, সুতরাং 7টি সংখ্যার সমষ্টি, যদি গড়ের থেকে সমষ্টি বের করি তাহলে এই 40-এর সাথে 7 গুণ দিতে হবে, আর সমষ্টি থেকে গড় বের করতে হলে ভাগ দিতে হবে। তাহলে এখানে কত হয় 4 7 28, 280। এরপর বলছে 3টি সংখ্যা যোগ করা হলে সংখ্যা 3টির গড় 21, তাহলে 3টি সংখ্যার গড় 21। পরবর্তী 3টি সংখ্যার গড় হচ্ছে 21, সুতরাং 3টি সংখ্যার সমষ্টি ওই একই কাজ,
সমষ্টি হলে গুণ করতে হবে কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা, 3 দিয়ে। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তাহলে এখানে 7টা আর এখানে 3টে, তাহলে সুতরাং 7 যোগ 3 সমান 10টি সংখ্যার সমষ্টি। সমষ্টি কত যোগ করতে হবে, এখানে 280 আর এখানে হলো 63। 280 যোগ 63 এত। তো যোগ করলে 3 এর 0 3 আর 6 আর 8 14, হাতে হলো 1, 3 343। তাহলে সুতরাং এই 10টি সংখ্যার গড়, 10টি সংখ্যার গড়, এখন গড় হলো 343 ভাগ হচ্ছে 10। এখন 10 দিয়ে সংখ্যাটাকে ভাগ দিলে হয় 34.3। এটাই হচ্ছে ওই অঙ্কটার সমাধান 1 নম্বর। এখন 2 নম্বরটা আছে যে 11 জন লোকের গড় ওজন 70 কেজি। এখন ক নম্বরে বলছে যে 11 জন লোকের মোট ওজন কত, তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত হবে। আর 11 জন লোকের গড় ওজন, 2 নম্বর, 11 জন লোকের গড় ওজন কত কেজি, 70 কেজি। 70 কেজি। সুতরাং 11 জন লোকের মোট ওজন, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, 70 গুণ 11 এত কেজি। তাহলে গুণ করে 7 গেল, 7 একটা 16, 770 কেজি 11 জন লোকের মোট ওজন। তাহলে হচ্ছে 2 এর ক নম্বর। খ নম্বর বলছে যে তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেল, তাহলে 90 কেজি 770 থেকে 90 বিয়োগ করতে হবে। তো খ নম্বর, 90 কেজি ওজনের একজন চলে যাওয়ায় মোট ওজন কত, 770 আসলো, 90 কেজি একজনের চলে গেছে, তাহলে এখানে রয়েছে কত কেজি, 90 কেজি হলে 680 কেজি। এই দুটো বিয়োগ করলে এখন এখানে আবার বলছে যে একজন চলে গেলে বাকি লোকদের গড় ওজন, তাহলে একজন চলে গেছে, লোক ছিল 11 জন, তাহলে 11 থেকে একজন চলে গেছে, তাহলে টোটাল রয়েছে কত, 10 জন। এই 10 জন লোকের মোট ওজন 680 কেজি। সুতরাং 10 জন লোকের গড় ওজন 680 ভাগ হচ্ছে এই 10 এত কেজি। তাহলে 10 ভাগ দিলে এই 0 বাদ যাবে, 68 কেজি।